হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামী 10 ভাদ্র মঙ্গলবার শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের উপবাস পারণ 11 ভাদ্র বুধবার সকাল 5:20 থেকে 5:23 পর্যন্ত, মাত্র 3 মিনিট। আপনারা সকালে এই 3 মিনিট 5:20 থেকে 5:23 মধ্যে অবশ্যই পালন করে নেবেন। হরে কৃষ্ণ। তবে চলুন এখন আমরা ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা বিষয়ে কিছু শ্রবণ করি। জন্মাষ্টমী ব্রত সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কী জন্য পৃথিবীতে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 7ম শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তারপরের 8ম শ্লোকে আবার বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমাদের পরিষ্কারভাবে আরেকটি বিষয় জেনে রাখা দরকার যে ভগবানের জন্ম কিন্তু সাধারণ মানুষের মতো বা জীবদের মতো নয়। ভগবান গীতায় বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। অর্থাৎ যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাহাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এটা দিব্য, অলৌকিক, এটা সাধারণ জীবগণদের মতো নয়। তবে চলুন এবার ভগবানের শ্রী জন্মাষ্টমী ব্রতের উৎপত্তি সম্পর্কে আমরা জানব। ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই ব্রতের উৎপত্তি কথা বর্ণনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহারাজ যুধিষ্ঠির একসময় প্রশ্ন করলেন, হে অচ্যুত, আমার নিকট জন্মাষ্টমী ব্রত বিস্তার করে বর্ণনা করুন। কোন সময়ে এই ব্রতের উৎপত্তি, শ্রী জন্মাষ্টমী ব্রতের ফল এবং বিধি বা কী প্রকার? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মথুরায় যুদ্ধস্থলে কংসবধ হলে মল্লযুদ্ধ শেষ হবার পর কুক্কুর ও অন্ধক বংশের জনগণ সকলে দেবকী দেবী ও শ্রী বসুদেবের কাছে গেলেন এবং অতি আনন্দের সাথে তারা পরস্পর বহুদিন পর মিলিত হলেন। সেই আত্মীয় স্বজনগণের দ্বারা পরিবেষ্টিত দেবকী বসুদেবের নিকট আমি গেলে তারা দুজন আমাকে ও বলভদ্রকে কোলে করে কাঁদতে লাগলেন। শ্রী বসুদেব কাঁদতে কাঁদতে গদগদ স্বরে বললেন, আজ আমার জন্ম সফল, আমি প্রাণ ফিরে পেলাম, যেহেতু আজ আমার 2 পুত্রের সাথে মিলন হলো। তখন সমস্ত জনগণ বসুদেব দেবকীর আনন্দ দর্শন করে তারাও অত্যন্ত আনন্দিত হলেন। তখন আনন্দে তারা বলতে লাগলেন, হে জনার্দন, আমাদের আনন্দ আজই সম্পূর্ণরূপে উদিত হলো। দুষ্ট কংস বধ হয়েছে, সুতরাং আমাদের আজ অত্যন্ত আনন্দ। আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। হে বৈকুণ্ঠনাথ, যেদিন দেবকী মাতা হতে আপনার আবির্ভাব ঘটেছিল, ওই দিনটি আমরা জানতে ইচ্ছা করি, তা আমাদের নিকট বলুন। আমরা ওই দিনে মহোৎসব পালন করব। হে কেশব, আমরা আপনার চরণে শরণাগত, সুতরাং প্রসন্ন হন। জনগণ এইরূপ বললে পিতা বসুদেব আনন্দে রোমাঞ্চিত হয়ে আমার ও বলভদ্রের দিকে তাকিয়ে বললেন, তোমরা এইসব জনগণের ইচ্ছা পূরণ করো। তখন আমি পিতার আদেশে জন্মাষ্টমী ব্রতের বিষয়ে প্রকাশ করলাম। সূর্য সিংহরাশিতে অবস্থিত হলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে, মেঘাচ্ছন্ন অর্ধরাত্রিতে, চন্দ্র বিশ্বরাশিতে, রোহিণী নক্ষত্রযুক্ত হলে আমি বসুদেবের দ্বারা দেবকী হতে নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করি। আমার ওই জন্মদিবস ব্রত 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই পালন করুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এমনকি অন্য ধর্মের ব্যক্তিগণও সকলেই এই ব্রত অনুষ্ঠান করুন। দেবী ভগবতীরও ওই দিনেই মহোৎসব অনুষ্ঠান করুন। এই জন্মাষ্টমী ব্রত প্রথমে মথুরায়,
পরে সমস্ত জগতে প্রচারিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই সব কথা শুনে তখন থেকে জন্মাষ্টমী ব্রত সবাই পালন করতে লাগলেন। এখন আমরা শ্রবণ করব শ্রী জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে শ্রী জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পাণ্ডব, যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখে আমার নাম বা চিত্রপটে আঁকা আমার শ্রীমূর্তিকে চন্দন চূর্ণ চর্চিত করে সর্ব অলঙ্কারে বিভূষিত করে আমার পুণ্য জন্মদিবসে সর্বদা পূজা করে, সে দেশে কখনো পরচক্রের ভয় থাকে না। যথাসময়ে বৃষ্টিপাত হয় এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পতঙ্গ ও মূষিক প্রভৃতি থেকে ভয়েরও কোনো আশঙ্কা থাকে না। শ্রী দেবকী চরিত্র ও আমার জন্ম বৃত্তান্ত যে ঘরে থাকে এবং পূজা হয়, সে স্থানে সকল সমৃদ্ধির সমাগম হয় এবং কোনো প্রকার উপদ্রব থাকে না। কোনো প্রসঙ্গেও কেউ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করলে নিঃসন্দেহে তার বিষ্ণুলোক লাভ হয়। হে পার্থ, নন্দগোপের আনন্দদায়িনী সেই শ্রী জন্মাষ্টমী তিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে, তাদের পাপ সকল তৎক্ষণাৎ হরণ করে। সুতরাং ওই দিনে নন্দ যশোদা সহ তার পুত্রের পূজা করলে বিষ্ণুর পরমপদ লাভ হয়ে থাকে। জন্মাষ্টমী দিনে ভোজন করলে ত্রিভুবনের সমস্ত পাপ ভোজন হয়ে থাকে। যিনি শ্রী জন্মাষ্টমী ব্রত পালনে বিমুখ, তাকে ব্রহ্মহত্যা, সুরপান, গোবধ, স্ত্রীবধ প্রভৃতি মহাপাপ এ লিপ্ত হতে হয়। ইহলোক বা পরলোক কোথাও তার সুখ নেই। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করে যদি কেউ অন্য ব্রতের সাধন করে, তবে সেই ব্রতজনিত কোনো পুণ্যই তার লাভ হয় না। কলিযুগে যে সকল ধন্য ব্যক্তি সর্বপাপ হরণকারী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি উপবাস করে শ্রীহরির পূজা করেন, সংসারে তাদের কোনোরূপ ভবভীতি থাকে না এবং তারা যে স্থানে বাস করেন সেখানে কলি অবস্থান করে না। শ্রাবণী কৃষ্ণাষ্টমী তিথি ধর্ম, অর্থ ও কাম মোক্ষপ্রদায়িনী। যারা শ্রী জন্মাষ্টমী তিথি নিজে স্বয়ং করেন এবং অপরকে ব্রত করান, শ্রী লক্ষ্মীদেবী তাদের ঘরে সবসময় অবস্থান করে। এই ব্রত সাধনের যে ফল লাভ হয়, তার তুল্য বা অধিক ফল বেদে বা পুরাণেও দেখা যায় না। অর্থাৎ মোক্ষ তুচ্ছকারী শ্রীকৃষ্ণ প্রেমী পঞ্চম পুরুষার্থ, যা শুদ্ধ ভক্তগণের আনুগত্যে শ্রী জন্মাষ্টমী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যথাবিধি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান সম্পন্ন করলে শ্রী যমরাজ বিষণ্ণ বদনে ওই ব্যক্তির পাপ তালিকা মুছে দেন। যিনি জন্মাষ্টমী তিথিতে শ্রী দেবকী দেবী সহ শ্রীহরির আরাধনা করেন, তিনি ভীষণ যমপথে না গিয়ে বিষ্ণুর পরম পদে আশ্রয় লাভ করেন। শ্রী জন্মাষ্টমী ব্রত পালন বিধি। কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন শ্রবণ করুন এ বিষয়ে। শ্রী একাদশী ব্রত উপবাস উপলক্ষে পূর্বে দশমী, একাদশী ও দ্বাদশী এই 3 দিনে সাধারণভাবে যে ব্রতের নিয়মসমূহ কথিত আছে, সেইভাবে এই জন্মাষ্টমী ব্রতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে নিয়ম সকল পালন করতে হবে। ব্রতদিনে দন্তধাবনাদি সকল প্রাতকর্ম সমাপন করে সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্র: অদ্য স্থিতা নিরাহার শোভূতে পরমেশ্বর ভক্ষয়ামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অর্থাৎ, হে পরমেশ্বর দেবকীনন্দন, এই জন্মাষ্টমী ব্রতে আজকে নিরাহারে থেকে পরদিনে ভোজন করব। হে দেবকী পুত্র, আপনি আমার আশ্রয় হন। এই ব্রত উপলক্ষে শুদ্ধ ভক্তগণ নিরাহারে থেকে সমগ্র দিন ও রাত্রি কৃষ্ণনাম সংকীর্তনে নিমগ্ন থাকেন। ভগবদ্গীতার নির্দেশ অবলম্বনে তারা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত অথবা শ্রী গৌরীয় পার্ষদ শ্রী রঘুনাথ ভাগবতাচার্য রচিত শ্রীকৃষ্ণ প্রেমতরঙ্গিনী গ্রন্থের 10ম স্কন্ধ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাব ও বাল্যলীলা বিষয়ক কথাসমূহ আলোচনা করেন। জগৎগুরু শ্রীশিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই দিনে শ্রী চৈতন্য ভাগবত ও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হতে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরসুন্দরের আবির্ভাব লীলা আলোচনার জন্য বিশেষ উপদেশ দিতেন।
ব্রত উপলক্ষে সামর্থ্য অনুসারে পাতা ও ফুল দিয়ে অথবা বিভিন্ন বর্ণের কাগজ দিয়ে মন্দির সাজাবেন। সামর্থ্য হলে গোপীজন ও গাবিগণ ব্যাপ্ত গোকুল চিত্রিত করে তার মধ্যে যশোদার কোলে অবস্থিত শ্রীকৃষ্ণ, নন্দবাবা, রোহিণী মাতা, বলদেব প্রভৃতি স্থাপন করবেন। অনন্তর মধ্যরাত্রে নৃত্য ও গীত বাদ্যযন্ত্র সহকারী ভগবানের আবির্ভাব লীলা স্মরণ ও কীর্তন করতে করতে পঞ্চামৃত, দুগ্ধ এবং শুদ্ধ গঙ্গাজল দ্বারা শ্রী যশোদার সাথে শ্রীকৃষ্ণকে ষোড়শ উপাচারে অভিষেক পূজা করবেন এবং বিভিন্ন প্রকার রন্ধন ব্যঞ্জনাদিসমূহ, বিবিধ খাদ্যসমূহ, কালোচিত ফলসমূহ এবং তাম্বুল সমর্পণ করবেন। তারপরে কীর্তন ও নৃত্যের সাথে ভগবানের বাল্যলীলাদি শ্রবণ করে আনন্দে রাত্রি জাগরণ করবেন। শ্রী জন্মাষ্টমীতে রাত্রি জাগরণে অনন্ত জন্মের পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায়। পরদিন প্রভাতকালে নিত্যকর্ম সমাপন করে শ্রী ভগবানের অর্চনা করে পালন করে উৎসব করবেন। শ্রী জন্মাষ্টমীর পালন বিধি। পালনকালে নিয়ম এই যে ব্রতোপবাসের পরদিন তিথির অন্তে ও নক্ষত্রের অন্তে পালন করণীয়। তিথি ও নক্ষত্রান্তে পালন বলতে তিথির ন্যায় নক্ষত্রও যখন সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে পরদিন একযোগে বৃদ্ধি পায় তখন সেই তিথি নক্ষত্র কাল শেষে পালন বুঝায়। সূর্যোদয়ের পরে নক্ষত্র আরম্ভ হলে কিন্তু কেবল তিথি অন্তে পালন হবে। ভক্তগণ এই দিন শ্রী নন্দ মহারাজের দ্বারা অনুষ্ঠিত শ্রী নন্দোৎসব লীলার স্মরণে বিভিন্ন রকম ভোজন দ্বারা যথাশক্তি মহোৎসব পালন করে সর্বসাধারণকে মহাপ্রসাদ প্রদান করে সেবা করে থাকেন। হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে আপনার শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের কথা শ্রবণ করলেন। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত আমাদের কাছে অত্যন্ত শুভ এবং ভগবানের প্রেম লাভের জন্য অবশ্যই আমাদের এই সকলেরই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। তার সাথে প্রত্যেক একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে এই ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ব্যাপারে জানতে পারে এবং সবাই যাতে জন্মাষ্টমী তিথি পালন করে। হরে কৃষ্ণ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনে আসা তোমরা এই ভিডিওগুলো এক এক করে দেখতে পারো। হরে কৃষ্ণ।